সেটা হচ্ছে অ্যাটলান্টিকটা পড়বো। অ্যাটলান্টিক পড়ার আগে দেখো, একটা সমুদ্রের তলায় আমরা যখন একটা সমুদ্র, আগে মাথায় রেখো সমুদ্র কি, আমাদের পৃথিবী পুরোপুরি গোল না, হ্যাঁ, পৃথিবীটা জিওয়ার্ড। তাহলে পৃথিবীর মধ্যে কোনো জায়গা ডাউন পাবে, কোনো জায়গা উঁচু পাবে। মাথায় রেখো যে জায়গাগুলো উঁচু হয়ে আছে এগুলো পর্বত, হ্যাঁ, আর যে জায়গাগুলো ডাউন হয়ে আছে, এই যে ডাউন জায়গাগুলো, এখানে যখন জল দ্বারা ভর্তি হচ্ছে তখন এটাকে কি বলছি আমরা, এটা হচ্ছে সমুদ্র বা জলাশয় বা তোমার হ্রদ বলতে পারো বা যাই বলতে পারো। তাহলে এক কথায় সমুদ্রের যদি সব থেকে ভালো সংজ্ঞা নাও, সেটা হচ্ছে পৃথিবীর যে ডাউন সারফেস, এগুলো জল দ্বারা পরিপূর্ণ হলে তখন তাকে কি বলবো আমরা, সেটা হচ্ছে সমুদ্র। তাহলে আজকে যেটা পড়ছি এটা হচ্ছে ডাউন সারফেস। প্রথম দেখো যেটা পড়বো সেটা হচ্ছে আমরা মহীসোপান পড়বো। এই মহীসোপানের ডেপথ কত, 200 মিটার, হ্যাঁ। আর এইটা সমুদ্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, যারা আগের ক্লাসে ছিলে আমি তোমাদেরকে যে ফোটিক অ্যাফোটিক এগুলো সব বুঝিয়েছিলাম, হ্যাঁ। এই 200 মিটার পর্যন্ত সানলাইট ইজিলি প্রবেশ করতে পারে। 200 মিটার পর সানলাইট আর সেরকম থাকে না, হ্যাঁ, একদম অল্প। যার জন্য যত সামুদ্রিক সম্পদ পাবে সব কার মধ্যে পাবে, 200 মিটারের মধ্যেই পাবে। যার জন্য এই জোনটাকে কি বলি আমরা, ফোটিক জোন। আবার যখন স্যালিনিটি টেম্পারেচার পড়িয়েছি, যারা পরে অ্যাড করেছো তাদেরকে আমি আবারও পড়াবো, হ্যাঁ, এখন বললে বুঝতে পারবে না, জাস্ট অল্প করে বলে যাই। থার্মোক্লাইন লেয়ার বা হ্যালোক্লাইন লেয়ার পড়েছিলাম। প্রত্যেকটার জন্য দেখবে যে 200 মিটার 2000 মিটার গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাহলে এই যে 200 মিটার পর্যন্ত যে জোনটা পাচ্ছ, সেটাকে কি বলছি আমরা, সেটা হচ্ছে মহীসোপান। মহীসোপানের পথ দেখো, এখানে ঢালটা একদম অল্প, এই পোর্শনটা একদম পুরো খাড়া ঢালে নিচের দিকে নেমে এসছে, অ্যারাউন্ড কত 2000 থেকে 3000, এটাকে কি বলবো আমরা, মহীঢাল। আর ঠিক মহীসোপান থেকে মহীঢাল, এইটা হচ্ছে একটা মহাদেশীয় পাতের শেষ সীমানা, হ্যাঁ। মাথায় রেখো, এটা কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় এসছে, তোমাকে বলতে পারে একটা মহাদেশীয় পাতের শেষ সীমানা কোনটা। এটা কিন্তু মহীসোপান না, মহীসোপান আর মহীঢাল মিলে এটা হচ্ছে কি একটা মহাদেশীয় পাতের শেষ সীমানা। তাহলে মহীঢাল যেখানে শেষ হচ্ছে মহাদেশীয় পাত কি শেষ হচ্ছে। তারপর গভীর সমুদ্র, এভাবে পরপর। আমি এখানে যাচ্ছি না যেহেতু তোমাদেরকে আমি রেকর্ডেড ক্লাসটা দিচ্ছি, হ্যাঁ। আমি চলে আসি অ্যাটলান্টিকে। ওই প্রথম দিন তোমাদের অল্প করে বলেছিলাম কীভাবে পড়তে হয়। অ্যাটলান্টিক থেকে যেগুলো দেখবে, এই যে অ্যাটলান্টিকের আকৃতি এস, হ্যাঁ, মাথায় রেখো। আরেকটা পড়লাম, আটলান্টিক কোন ধরনের বাউন্ডারিতে তৈরি হচ্ছে, ডাইভারজেন্ট, হ্যাঁ, মাথায় রেখো, আটলান্টিক ডাইভারজেন্টের জন্য। তাহলে এটা হচ্ছে একটা তোমার প্রতিসারি বলতে পারো, দুটো প্লেট দুই দিকে সরে যাচ্ছে, হ্যাঁ? আর আশা করি কে কোন দিকে সরছে আর বলা লাগবে না, একটু আগে আমি বলে এলাম। এইবার এখান থেকে আমি যেগুলো পড়বো দেখো, এগুলো তোমরা আগের দিনও আমি তোমাদের এটা বলেছিলাম, প্রথম দিন যখন শুরু করি এটা অল্প অল্প করে বলেছিলাম, আজকে ছবি দিয়ে ভালো করে বোঝাই। তোমরা অনেকেই আছো যে 3 মাসে কি পুরো লাইন ধরে পড়বো, একদম না। যে কোশ্চেনগুলো আসে ধরো মহিষোপান, হ্যাঁ, মহিষোপানের ক্ষেত্রে এই যে ডগার ব্যাংক, হ্যাঁ, বা গ্র্যান্ড ব্যাংক, এটা আমরা জানি যে গ্র্যান্ড ব্যাংকটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রশস্ত মহিষোপান, হ্যাঁ। তোমাকে কোশ্চেন বলতেই পারে যে গ্র্যান্ড ব্যাংক কোন সমুদ্রে দেখা যায়, অ্যাটলান্টিক, প্যাসিফিক, বা তোমার এরকম অপশানগুলো দিল, তাহলে সেটা কোনটা, অ্যাটলান্টিক। এইবার আমরা এই শৈলশিরার পাটটা থেকে প্রচুর কোশ্চেন আসে, তোমাকে সালের কোশ্চেন আমি যখন করবো এখান থেকে কোশ্চেন তোমাকে দেবো। বিশেষ করে দেখো ঠিক সেন্টার দিয়ে যেটা পাচ্ছ, হ্যাঁ, সেন্টার দিয়ে যেটা পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মধ্য আটলান্টিক শৈলশিরা, হ্যাঁ, এইটা। ঠিক এই জায়গাটায় দেখো একটা রোমান্স খাত বলে একটা খাত আছে, হ্যাঁ। আমরা যেটাকে মধ্য আটলান্টিক শৈলশিরা ভাবি এস মতো, এটা কিন্তু পুরোপুরি একসাথে কানেক্টেড না, একটা খাত দ্বারা বিচ্ছিন্ন, হ্যাঁ। এই খাতটার নাম কি, রোমান্স খাত। এই যে ঠিক আমার এখানে যেটা আঁকলাম এটা রোমান্স খাত, হ্যাঁ। রোমান্স খাতের উত্তর দিকে যেটা পাচ্ছ তার নাম দেখো তোমার ডলফিন উচ্চভূমি, পেয়েছো? এই যে এইখানে আমি সব লিখে দিয়েছি, এই যে। তাহলে এই রোমান্স খাত দ্বারা যেটুকু পড়তে হবে আন্ডারলাইন করা আছে, হ্যাঁ? মধ্য আটলান্টিক শৈলশিরা দুটো ভাগে ভাগ হচ্ছে, এর উত্তরের অংশ কি ডলফিন, আর দক্ষিণের অংশের কি নাম, চ্যালেঞ্জার। এই যে তাহলে এই পার্টটার নাম হচ্ছে চ্যালেঞ্জার উচ্চভূমি, এইটা। আর এটার নাম কি, ডলফিন উচ্চভূমি। প্রচুর বার নেট সেটের পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, হ্যাঁ, তোমাদেরও দিতে পারে। তোমাকে বললো হয়তো রোমান্স খাতের উত্তরে যেটা পাচ্ছি তার নাম কি, ডলফিন, দক্ষিণে কি পাচ্ছি, চ্যালেঞ্জার। বা কোশ্চেন দিল ডলফিন আর চ্যালেঞ্জারকে আলাদা করেছে কে, সেটা হচ্ছে রোমান্স খাত, হ্যাঁ। তাহলে বুঝতে পারছো কীভাবে পড়তে হবে, এইভাবে তোমাকে পড়তে হবে, হ্যাঁ। এইবার যদি এইটাকে তুমি খুব ভালো করে ছবিতে দেখো, তা তোমার যত কোশ্চেন আছে এখান থেকে হয়ে যাবে, হ্যাঁ। যেমন পুয়ের্তো রিকো, এই যে পার্টটা পাচ্ছ, আটলান্টিকের সব থেকে গভীরতম খাত যার নাম কি, পুয়ের্তো রিকো। তাহলে পুয়ের্তো রিকো কোন দিকে, তোমাকে বলতে পারে পুয়ের্তো রিকো রোমান্স খাতের কোন দিকে অবস্থিত, এটা কি, উত্তর দিকে। এইভাবে প্রত্যেকটা যেগুলো পড়া লাগবে আমি তোকে আন্ডারলাইন করে রেখেছি, হ্যাঁ। আবার দেখো
এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। হ্যাঁ, তাহলে টেলিগ্রাফ মালভূমিটা কোথায় পাচ্ছি আমরা? আটলান্টিকে। এই যে টেলিগ্রাফ মালভূমি কোথায়, এই যে তাহলে রোমান্স খাতের কোথায়? উত্তরে। উত্তরে কি কি পেলাম? ডলফিন আর টেলিগ্রাফ। আর দক্ষিণে কি পাচ্ছি আমরা? চ্যালেঞ্জার। হ্যাঁ, দক্ষিণে চ্যালেঞ্জার। আর তার সঙ্গে গভীরতম খাতের নাম কি? পৈত্তরিকো, যেটা কোথায় পাচ্ছ? আটলান্টিকের তোমার রোমান্স খাতের উত্তরে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এখান থেকে এই লাইন বাই লাইন পড়ার কোনো দরকার নেই, জাস্ট যেটুকু তোমাকে আন্ডারলাইন করছি এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার কোশ্চেন যেগুলো এসে তার সাপেক্ষে আন্ডারলাইন করা আমার। হ্যাঁ, তাহলে জাস্ট এটাকে 2 মিনিটে হয়ে যাবে দেখা। হ্যাঁ, সেকেন্ড যখন তুমি যাচ্ছ, এই যে খাতগুলো, তাহলে এর মধ্যে যে খাতগুলো আছে খাতগুলোর নাম দেখো, যেগুলো লাগবে আমি জাস্ট সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথম দেখো গভীরতম খাত কি? পৈত্তরিকো। ওই যারা প্রথম ক্লাসে ছিল অনেকের মনে থাকে না, পুইয়ের তরকারি মাথায় থাকবে। হ্যাঁ, যারা ভুলে যাও মাথায় রেখো পুইয়ের তরকারি। তাহলে আটলান্টিকের গভীরতম খাত পুইয়ের তরকারি, সেটা কি? পুয়ের্তো রিকো। হ্যাঁ, ডেপথগুলো যদি পারো মাথায় রেখো, নাহলে দরকার নেই। হ্যাঁ, এই যে এটা 9.9219, এটাকে মোটামুটি তুমি কিমিতে কনভার্ট করতে পারো। হ্যাঁ, ওই 9.2 বা এরকম কনভার্ট করে তুমি পড়তে পারো। আর তার সঙ্গে দেখো এখানে কি কি পাচ্ছ তুমি? স্যান্ডউইচ পাচ্ছ, মিটিওর ডেপ পাচ্ছ, হ্যাঁ, বা রোমান্স খাত পাচ্ছ। তাহলে স্যান্ডউইচ, মিটিওর, রোমান্স। হ্যাঁ, তোমাকে বলতেই পারে এই স্যান্ডউইচ খাত কোন সমুদ্রে দেখা যায়। হ্যাঁ, সেটা কোথায়? আটলান্টিক। আমি কিন্তু একটাও তোমাকে লাইন ধরে বলছি না, আমি জাস্ট যতটুকু বলছি ততটুকুই দেখবে, এইটুকুই দেখবে। হ্যাঁ, আর এই যে লাইনগুলো ঘাটা, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে তো এসএসসি জাস্ট দুবার, মানে এসএলএসটি, আর আগে যেগুলো হয়েছে সিপিএমের আমলে সব ডেসক্রিপটিভ, যার জন্য এই কোশ্চেন এখনও আসেনি। নেট সেটের কোশ্চেনে বারবার থাকে এগুলো। হ্যাঁ, এবার নেট সেটের স্ট্যান্ডার্ড আলাদা, মানে এসএলএসটি স্ট্যান্ডার্ড আলাদা। হ্যাঁ, ওই জন্য তোমাকে একবার এক ঝলকে একবার দেখে যেতে হবে এগুলো। হ্যাঁ, এক ঝলকে, তখন দেখবে তোমার এই পার্টটা নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। এই বেসিনের ক্ষেত্রে জাস্ট একদম এক ঝলকে কী কী আছে, ল্যাব্রেটার বেসিন। হ্যাঁ, তারপর দেখো তোমার আটলান্টিক বেসিন। হ্যাঁ, জাস্ট নামগুলোকে একবার দেখে যাবে। কেউ যেন আবার এর গড় গভীরতা কত, এইগুলো কত দেখতে যাও না, তাহলে কিন্তু ফেসে যাবে। হ্যাঁ, কেন প্রচুর ইনফরমেশান। আজকে তোমাকে আমি আটলান্টিক বলছি, আমি তোমাকে নেক্সট দিন ইন্ডিয়ান পড়াবো, প্যাসিফিক পড়াবো, তোর নামগুলো পুরো ঘেটে যাবে। হ্যাঁ, তাহলে এইগুলো মার্জিনাল সিফি কিচ্ছু লাগবে না, জাস্ট এই কটা ইনফরমেশান তোমার পরীক্ষার জন্য লাগবে। হ্যাঁ, আর কিচ্ছু তোমার দেখা নেই। বারবারই বলছি এই পার্টটা, এই রোমান্স খাত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ডলফিন, টেলিগ্রাফ। হ্যাঁ, এদিকে চ্যালেঞ্জার, এদিকে পৈতৃক। হ্যাঁ, যদি এইটুকু জিনিস তুমি ভালো করে দেখে রাখো, তখন দেখবে তোমার আর অন্য পার্ট দেখা লাগছে না, মানে আটলান্টিক থেকে হয়েই যাচ্ছে। আর যারা 9-10 পরীক্ষা দিচ্ছ, 9-10-এর সিলেবাসে কিন্তু শুধুমাত্র তোমার ওশান টোপোগ্রাফি হাইলাইট করা আছে। হ্যাঁ, আলাদা করে এইগুলো হাইলাইট করা নেই, কিন্তু এগুলো পড়তে হবে। হ্যাঁ, এগুলো পড়তে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি এগুলো দেখো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, বলো এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কি? বলতে পারো থাকলে। আর এর বাইরে বেশি কিছু দেখো না, জাস্ট কোশ্চেন সলভ করো। আমি যা বললাম এর বাইরে আর দেখো না। হ্যাঁ, স্যার